হাই গাইজ, গুড মর্নিং। প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোর মধ্যে এত ভালোবাসা দেওয়ার জন্য। যখন ফেসবুকে প্রথম ভিডিও করেছিলাম তখন ভাবিনি তোমাদের সবার এত ভালোবাসা পাবো। যাই হোক, এইভাবে আমার পাশে থেকো। সো হে গাইজ, ওয়েলকাম টু ফেসবুক ব্লগ। এটা ছিল আমার সোমবারের ব্লগ, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্লগ। সোমবারের সকালে প্রথমে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম শুটের জন্য। তারপর বাড়িতে আসার পর স্নান করে নিয়েছিলাম। এখন পুজোর জন্য যা যা লাগবে সবকিছু তৈরি করে নিয়েছিলাম। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তো অবশ্যই জানো যে আমাদের পাড়াতেই একটি শিব মন্দির আছে, আর শিব মন্দিরের পিছনেই হলো আমাদের ঘর। তাই স্নান করে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য মন্দিরে। আচ্ছা, তোমাদের কার কার বাড়ির পাশে এইভাবে শিব মন্দির আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি আর কাকুমনি মিলে পুজো দিয়েছিলাম, আর তারপর আবু চলে এসেছিল। আবু এখানে বাজাবে। শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো কিভাবে তোমরা দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। মন্দিরের ভেতরে যে এই আলপনা দিয়ে আর্ট করা হয়েছে সেটা আমিই করেছি। যদি ভিডিও দেখতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমার ফেসবুকে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো, বা ইউটিউব চ্যানেলকে সার্চ করতে পারো ডিএমআর সাগরিকা। আমাদের মন্দিরের ঠিক পাশেই একটি জাগ্রত গাছ আছে, গাছটির নাম হলো রূপসী গাছ। তোমরা এই গাছ সম্পর্কে যদি কিছু জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাড়ি আসার পর দিয়েছিলাম আলতা, আর তারপর পরেছি সবুজ চুড়ি, কারণ শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয় শুনেছি, তাই পরেছি। আর তারপর এখানে রান্না চলছে পনির, পটল দিয়ে পনিরের তরকারিটা আমিই করেছি। যদি রেসিপি দেখতে হয় তাহলে কমেন্ট করে যেও, বা পনির দিয়ে অন্য কোনো রেসিপি দেখতে হলে, মানে বাটার পনির বলো বা মশলা পনির বলো, যে কোনো রেসিপি দেখতে হলে কমেন্ট করতে পারো। রান্না শেষ করে নেওয়ার পর তৈরি হয়ে গেছিলাম, আর এখন বেরিয়ে পড়েছি টাউনে যাওয়ার জন্য। শুটের জন্য চলে যেতে হয়েছিল টাউনে, আর শুট কমপ্লিট করে নেওয়ার পর ফুচকা খাওয়ার জন্য ইচ্ছে হয়েছিল, তাই এসেছিলাম এই নিরামিষ ফুচকা খেতে। ধর্মনগরে এই নিরামিষ ফুচকা আমি প্রথমবার খেয়েছি, খেতে কিন্তু দারুণ ছিল। ফুচকার প্লেট নিয়েছিল 20 টাকা করে, আর ফুচকা ছিল 8টা। নিরামিষ ফুচকা খেতে কিন্তু ভালো ছিল, আমি কখনো ট্রাই করিনি, প্রথমবার করেছিলাম, আমার খুব ভালো লেগেছে। তো ফুচকা খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। আজকের এই ব্লগটা এতটুকু ছিল, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।